আজ তোমাদের শোনাচ্ছি শৈলেন রায়ের এ ঘটোৎকচ সে ঘটোৎকচ নহে। সামনের বারান্দায় বসে থাকি আর ঘন ঘন হাই তুলি। এ হাই সে হাই না, যা উঠত পরীক্ষার আগে। তখন ছিল রাত জেগে পড়াশুনোর ক্লান্তি, আর এখন বাবার শাসনের একঘেয়েমি। বাবা স্কুলমাস্টার, বকে বেশি, শোনে কম। বাবার কথা, জীবনে সাইন করতে চাই গুড রেজাল্ট। তুমি যে পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হবে এমন এক্সপেকটেশন আমার নেই, বাট বাবার অর্ধসমাপ্ত কথার মাঝেই মা বলে উঠল, ওকে শুধু শুধু ধমকাচ্ছ কেন? ও তো পড়েই, এই তো বই খাতা নিয়ে তোমার সামনে বসে আছে, রোজই তো বসে। পরীক্ষার তো এখন ঢের দেরি। বাবা মার কথা মেনে নিলেও পুরোটা মানতে পারেনি। তা অবশ্য আছে, কিন্তু এখনকার দিনে শুধু গড়িয়ে ক্লাসে উঠলেই তো চলবে না। মাধ্যমিকে ডিভিশনের সঙ্গে গোটা 3-4 লেটার। ইজ ইট মাচ অফ এক্সপেকটেশন? বাবা ইংরেজির মাস্টার। এই যে সামনের বটগাছটা দেখছো, হোয়াট ট্রি ইজ দ্যাট ইন ইংলিশ? ইংল্যান্ডে কি বটগাছ আছে? ডোন্ট আস্ক সিলি কোয়েশ্চেন। আমি তোমাকে জিওগ্রাফি বিষয়ক প্রশ্ন করিনি। ইংরেজিতে এ গাছের নাম বলো। বেনিয়ান ট্রি। গুড। বলে বাবা হাত পাখা জোরে জোরে নাড়তে লাগলো। আমরা বসেছিলাম সামনের খোলা বারান্দায়। একতলা বাড়ি, গ্রিল নেই। থাকলেই বা কি, যে শহরে চোরেরা আকছার গ্যাস কাটার চালাচ্ছে সেখানে। এবার তোমাকে একটা প্রশ্ন করব, যদিও সেই প্রশ্ন ইংরেজি লিটারেচার সম্বন্ধে না, বলতে পারো পার্টলি জিওগ্রাফিক্যাল। কলকাতার কাছাকাছি কোন বাগান এই ট্রির জন্য বিখ্যাত? বোটানিক্যাল গার্ডেন স্যার। এই স্যার বলাটা আমার গুরুমারা বিদ্যা। দ্য ট্রি গ্রো ভেরি ভেরি বিগ ইন বোটানিক্যাল গার্ডেন উইথ সো মেনি রুটস। আমার পিতৃদেব আনন্দে লাফিয়ে উঠল, গুড, ভেরি ভেরি গুড। বিদ্যাসাগর মশায়ের বাবা রাস্তার মাইলস্টোন দেখিয়ে ছেলেকে গণিত ও ইংরেজি শিক্ষা দিয়েছিলেন। আমার বাবাও কি তার পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করছেন? এমন সময় চোখ গেল রাস্তার দিকে। তিলোত্তমা হেলে দুলে রাস্তা দিয়ে চলেছে। যথা নিয়মে রশির এক প্রান্ত ওর হাতে, অন্য প্রান্ত ঘটোৎকচের গলায়। ঘটোৎকচ ওদের গৃহপালিত রামছাগল। যদিও রামছাগল না, ও আসলে একটা দামড়া খাসি। তিলোত্তমা ওরফে তিলু বলেছে, দাদুর তো হাঁপানি, শীতের সময় বিশেষ করে খুব কুয়াশা হলে বেজায় কষ্ট পেত। তাই দাদুর এক বন্ধু পাটনা থেকে এই খাসি আমদানি করে দাদুকে দিয়েছে। কি ভোটকা গন্ধ রে বাবা! যে গন্ধে ভূত পালায় সে গন্ধে হাঁপানি পালাবে না? তিলের কথা আমি বিশ্বাস করে নিয়েছি। এই তিলে, দাঁড়া, আমি তোর সঙ্গে যাব। নিজের কৃতকার্যের ফলে নিজের মনে কনফিডেন্স গ্রো করেছে। জানতাম বাবার ছাড়পত্র পেয়ে যাব। বাবা মুখে কোনো বাক্য উচ্চারণ করলো না, শুধু লেভেল ক্রসিংয়ের গেটম্যানের মতো পাখাটা নাড়িয়ে দিলে। তার মানে ইউ ক্যান গো। তোর ঘটোৎকচটি কিন্তু বেশ, কি চওড়া পিঠ! রামবিলাসের টাট্টুর চেয়েও চওড়া। চড়তে দিবি? রামুর বিট্টুই তো তোকে পিঠ থেকে ফেলে দিয়েছিল বলে খিলখিল করে হেসে উঠল তিলে। দিতে পারি, এক শর্তে, আমশি খাওয়াতে হবে। ডান। সিরিয়ালের কায়দায় তিলের হাতের চেটোয় চপেটাঘাত করলাম। মূল শহরের তুলনায় শহরতলির এদিকটা অত ঘিঞ্জি না হলেও রাস্তার দুপাশে বিস্তর বাড়ি গজিয়ে উঠেছে। গাড়ি, বাস, পথচারীদের সংখ্যা যদিও এখনো পর্যন্ত সীমা ছাড়িয়ে অসীমের দিকে ধেয়ে যায়নি, তবে কিছু দূরে একটা কারখানা গজিয়ে ওঠার সুবাদে মাঝে মধ্যেই কর্মীদের স্লোগানে
অঞ্চলটাকে শব্দ দূষণের মাত্রা ছাড়া করে। আমরা তিনজন নীরবে হাঁটছি। তিলে মাঝে মাঝে কথা বলছে, তার বেশিরভাগই ঘটোৎকচের উদ্দেশ্যে। ঘট ইজ আ ভেরি গুড বয়। ও আমাকে কিভাবে ভয় দেখায় জানিস বিশে? আমি নীরবে হাঁটছি। মাঝে মাঝে মুখ ডানে ঘুরিয়ে নিতে হচ্ছে, কারণ একটাই, আমার বাইরে রয়েছে গন্ধরাজ ঘটোৎকচ। অনেক প্রাণীর সঙ্গে সঙ্গে হাঁটতে হয়েছে আমায়। মানুষ, গরু, ঘোড়া, ছাগল, কুকুর, ভেড়া, কিন্তু এমন তীব্র ঝাঁঝালো গন্ধ কভু নাকে আসেনি। তিলের কথায় চমক ভাঙল। কিরে বিশে, এত চুপচাপ? কি ভাবছিস বিশে, বল না। তিলে আমার দিকে ঘেঁষার চেষ্টা করলো, কিন্তু পারল না। মাঝখানে রয়েছে বিরাট বপু নিয়ে ঘটোৎকচ। আমার নাম বিশ্বম্ভর, সংক্ষেপে বিশু। তিলের জিভে বিষে। যদিও এই বিষে নামটা আমার একেবারেই পছন্দ না, কিন্তু আমি জানাই না দুটো কারণে। মুখ্যত এই ঘটোৎকচ। রামবিলাসের টাট্টু আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পর আমি মন প্রাণ ঘটোৎকচেই সঁপেছিলাম। টাট্টুর চেয়েও চওড়া পিঠ ঘটোৎকচের, মসৃণও খুব। তাছাড়া টাট্টু ছোটে বেজায় জোরে। সে ছোটা আমি দেখেছি, ওর প্রভুকে সওয়ার করে। তিলে আবার প্রশ্ন করল, বলবি না তো কি ভাবছিস? আমি তোকে মনের কথা কত বলি, তুই বলবি না কেন? ফুরফুর করে হাওয়া বইছে, না ঠান্ডা না গরম একটা দিন। যদিও সূর্যি মামা ক্রমশ মাথায় চড়ছে, কিন্তু রাগ দেখাচ্ছে না। বেশ নরম চোখে পৃথিবী দেখছে। একটা কোকিল ডেকে উঠল। এ সময়ও অনেক দিন ধরেই ডাকে। হঠাৎ বলে উঠলাম, তুই খুব ভালো তিলোত্তমা, দেখতেও ভারী সুন্দর, আর তোর নামটাও খুব ভালো। তিলোত্তমা ঘটকে অন্য পাশে সরিয়ে নিয়ে আমার দিকে ঘন হয়ে এলো। তুই কিন্তু সাবধানে চড়িস, ও ভালোর ভালো, মন্দের মন্দ, যদি ফেলে দেয় হাত পা ভাঙবে। আমি তাচ্ছিলের ভঙ্গিতে বললাম, ফেলে দেবে কি করে? দু হাত দিয়ে এমন জোরে ওর গলা জড়িয়ে ধরবো। তিলোত্তমা আমার হাতটা ধরে হেসে উঠল। এ হাসি ওর মুখ থেকে যেন চুইয়ে চুইয়ে পড়তে লাগলো। অবশেষে আমরা এসে গেছি। চোখের সামনে বিরাট মাঠ। আগে মাঠ আরও বড় ছিল। প্রমোটারদের দৌড়াতে ক্রমশ ছোট হচ্ছে। আগের দিনে নাকি একটা কথা চালু ছিল, জমি কার না লাঠি যার। এখন জমি প্রমোটারদের। জায়গায় জায়গায় ইট, খোয়া, পাথর, সিমেন্ট, বালি। একটু দূরে একটা বড় বিল। কত পাখি আসতো, জলে ভেসে বেড়াতো। কিছুদিন আগেও বাবুরা ছিপ হাতে মাথায় বসে থাকতো। ধোপাদের কলোনি গড়ে উঠবো করছিল, কিন্তু কয়েকটা মাস্তানদের দাপটে সব ভোঁভো। এখন পর্যন্ত বিলের ধারে ধারে জনা কয়েক ধোপা রয়েছে। মাস্তানরা তাদের থাকতে দিয়েছে নিজেদের গরজে। ধোপাদের মধ্যে জনা কয়েক সত্যিই ভালো কাপড় কাচে, পরিমাণ মতো মার দেয়, স্ত্রীও করে খুঁতশূন্য। বিশেষ করে ছোটেলাল, তার কাপড় কাচার জবাব নেই। তিনজন দাঁড়িয়ে আছি। এখন আমার মাথায় একটাই চিন্তা, লাগাম। যদি বুদ্ধি করে একটা দড়ি নিয়ে আসতাম। কথাটা বলতেই আমার মাথায় ছোট একটা চাটি মেরে তিলে বলে উঠল, তোর মাথাটা দেখতেই বড়, ভেতরে ফোঁপড়া, ধোপাখানায় আবার দড়ির অভাব, চেয়ে দেখ। সামনেই বাঁশ আর দড়ি। কত দড়ি নিবি, নে। আমি দৌড়ে একটা দড়ি নিয়ে নিলাম। বেশ মোটা দড়ি, লাগাম বলতে আইডিয়াল। আমার দিকে তাকিয়ে চোখ টিপে তিলে বললে, ঘটু ইংরেজি খুব ভালো বোঝে, নে লাগাম পড়া। আমি ঘটোৎকচের মুখের সামনে দড়ি ধরতেই মুখ ফাঁক করল। দুরন্ত রবে তখন কোকিল ডেকেই চলেছে,
মৃদু মৃদু বাতাসও বইছে। ঘটোৎকচের মনেও কি দোলা লেগেছে? সে কি ছোটার আনন্দ গায়ে মেখে নিতে প্রস্তুত হয়েছে? দুলকি চালে ছুটছে আমার ঘোড়া। যে মৃদু বাতাস এতক্ষণ আমার শরীরে মনে দোলা দিচ্ছিল, ক্রমশ সেই বাতাস তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। আমি ঘটুর কানের সঙ্গে মুখ লাগিয়ে ক্রমাগত চেঁচাচ্ছি, ছোট ঘটু ছোট, ঘোড়ার মতো ছোট, টাট্টুর মতো না, রেসের ঘোড়ার মতো ছোট, ঘটু ছোট ছোট ছোট। ঘটোৎকচ ছুটছে, আমি ওর মাথার সঙ্গে মাথা মিশিয়ে দিয়েছি। ওর দাড়ি যে এত লম্বা আগে খেয়াল করিনি। সেই দাড়ির গোছা আর ঝুলে নেই। বাতাসের তাড়নায় তারা আমার মুখে সমানে ঝাপটা মারছে। নাক সুরসুর করছে, হাঁচি আসছে, কিন্তু আসার আগেই বাতাসে মিলিয়ে যাচ্ছে। লাগাম কষছি, ঘটু থাম, বাবা থাম, অনেক ঘোড়া ঘোড়া খেলা হয়েছে, তোর খুঁড়ে পড়ছি, এবার আমাকে নামতে দে। কিন্তু কে কার কথা শোনে? ঘটোৎকচ এখন অসহনীয় বেগে ছুটেই চলেছে। হঠাৎ আবিষ্কার করলাম আমি আর ছুটছি না, আমি উড়ছি। কতক্ষণ উড়লাম জানি না, ধপাস করে পড়ে গেলাম। পড়লাম প্রমোটারের বালির স্তূপের উপর। বেজায় ভারী একটা বোঝা আমার শরীরের উপর। জ্ঞান হারিয়ে ফেলতে যাচ্ছিলাম। ত্রাহি রবে মধুসূদন দাদাকে স্মরণ করলাম। তিনি আমাকে ক্ষমা করলেন। আমি বালির ওপর শুয়ে আছি, আমার উপর পড়ে আছে ঘটোৎকচ। সে চিত হয়ে আকাশের দিকে হাত পা ছুটছে। লাঠি হাতে দৌড়ে আসছে ছোটেলাল। অদূরে দাঁড়িয়ে রয়েছে সামনের দুটি পা বাঁধা ছোট্টু। ছোটেলাল ঘটুকে টেনে দাঁড় করিয়ে দিয়ে আমাকে বলল, খাসিকে দিয়ে কি ঘোড়ার কাজ হয় দাদাবাবু? দোষ তোমার নেই, যত দোষ এই এর। ছোটেলাল ছোট্টুর পিঠে হাত রাখতেই সে ডাক ছাড়ল, চিহি চিহি। এ কি? এ তো গাধার ডাক না, এ যে ঘোড়ার হ্রেস্বাধ্বনি। ও গাধা নেহি, ও খচ্চর আছে দাদাবাবু। যমুনত্রীর রাস্তায় ওর বড় পেটের ধাক্কায় डुली के साथ एक बुढ़िया को যমুনা माई के प्यारा बना दिया था, তবেই না ওকে এখানে নিয়ে এলাম। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালাম। হে বৃকোদর তনয়, কয়েক সহস্র বছর আগে এক রণাঙ্গনে তোমার দেহের চাপে বহু মানুষ প্রাণ হারিয়েছিল। ভগবানের অসীম কৃপা, আমি প্রাণে বেঁচে গেলাম। ভোমরা খাসিকে ঘোড়া বানাবার স্বাদ আমার মিটে গেল।